আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? রিপাস ব্লগ থেকে আপনাদের স্বাগতম। আজকে আমি রান্না করব গরুর ভুড়ি। সেটার জন্য কেটে দিয়ে পরিষ্কার করে নিয়েছি। এখন লেবুর রস এবং হলুদ লবণ দিয়ে এটাকে আমি ভালো করে সেদ্ধ করে নিব, যাতে গরুর ভুড়ির গন্ধটা না থাকে। রান্নাকরণের লেগে যত রকম উপকরণ আছে সবগুলো আমি রেডি করে নিলাম। সকালবেলা ঘুম থেকে উঠটা খালি মনটায় খোঁচাখুচি করতেছিল। পরে আমি মনেরে জিজ্ঞেস করলাম, কি গো মন, তুমি সকালবেলা উঠে এমন খোঁচাখুচি শুরু করছো কেন? তখন মনে আমারে বলল, ওগো আমার কেন জানি গরুর ভুড়ি খাইতে মন চাইতেছে। তখন আমি দৌড়াইয়া গেলাম আমার স্বামীর কাছে। স্বামী জানরে গিয়ে বললাম, ওগো স্বামী জান, আমার আজকে জানি কেন গরুর ভুড়ি খাইতে মন চাইতেছে। তো যেই কথা সেই কাজ, তো আমার স্বামী যেন আমাকে গরুর ভুড়ি এনে দিল। তখন আমি সব কিছু রেডি করে নিয়ে এই যে রান্নার জন্য প্রস্তুতি দিয়ে দিলাম। তো আমি রান্নাটা করার জন্য গরুর ভুড়ির ভিতরে একে একে সব উপকরণের ভিতরে দিয়ে দিতেছি। আপনারা আবার কিন্তু বেটকায়া সাটকায়া করেন না। কি গো আফা, আপনার এটা আবার কেমন রান্ধন, কেমন খাওন আফা গো? আপনারা আর কি কইবেন, এইটাই আমি খাই। যেহেতু ফেজে কাজ করি, আবল তাবল রান্না করে তো খাইতে হইব, কারণ আমার তো হাতে সময় নাই। একটু দুষ্টামি করলাম আর কি। তো আমি এটার ভিতরে সব উপকরণ দিয়ে একটু পানি দিয়ে ভালো করে এটাকে জাল করে নিব। ভালো করে জাল করে নিয়ে এটার একদম পানিটা টানিয়ে নিব। পানিটা টানানো যখন হয়ে যাবে, নেড়ে ছেড়ে এটার ভিতরে দ্বিতীয় স্টেপে যে উপকরণ আছে সেগুলো দিয়ে দেবো। সেগুলো হচ্ছে কিছুটা শুকনো মরিচ কেটে নিয়েছি, কিছুটা রসুন কুচিয়ে নিয়েছি এবং কিছু কাঁচা পেঁয়াজ আমি এটার ভিতরে কুচানো সেটা দিয়ে দিব। দিয়ে এটাকে ভালো করে নাইরা চাইরা ঝাঁকা নাকা করে লাইরা চেড়ে লমো। এই যে দেখেন লাড়াচাড়া করতে আছি, বিশ্বাস করেন ওই যে অর্ধেক সেদ্ধতে যে একটা ফ্লেভার আসছে, ওই ফ্লেভারে আমার তো কলজাটা ঠান্ডা। মানে কি যে বলি, আসলে কি জানেন, যখন যেটা খাইতে মন চায় ওই জিনিসটা যদি সাথে সাথে তৈরি করে খাওয়া হয়, ওটার ফিলিংসটাই অন্যরকম। আমার কাছে এমন লাগে, আপনাদের কাছে কেমন লাগে আমি জানি না। তো এই যে দেখেন ভালো করে নেড়ে চেড়ে দিতেছি, ঢাকনা দিয়ে ঢেকে নিলাম। আবার ঢাকনাটা উঠাই এটাকে একটু নেড়ে ছেড়ে দেব। দেখেন এই যে দেখেন, বিশ্বাস করেন এই যে ঘেরানটা বাইরেইতেছে, অনেক কষ্টে মনটারে কন্ট্রোল করে রাখছি। কইছি, মন থাম, তুই যখন খাইতেই চাইছিস, বেড়াই যখন আইনাই দিছে তখন তো তুই খাইবি তাই না? তখন আমি তো ভাবতেছি যে এটা দিয়ে আমি কি খামু, কেমনে খামু, দাঁড়ায় খামু না হইত্যা খামু, রুটি দিয়ে খামু না ভাত দিয়ে খামু। যাই হোক, এই যেই কথা সেই কাজ, মনেরে বুঝাইলাম, মনও শান্ত হয়ে থাকলো। তারপরে এই যে হালকা হালকা বাঁচতে আছি, বিশ্বাস করেন এটার গ্যারান্ডা নাহে যখন ঢুকতেছিল, ওরে আল্লাহ, আহারে, মানে হইতেছিল যে আমি যদি পুরোটা একলা খাইতে পারতাম। তখন আবার আমি তো একলাই খামো, কারণ এটা তো আর কেউ খাইবই না। তারপরে এই যে লাড়াচাড়া দিতে দিতে কোনো রকম এটারে একটু আয়ত্তে আসলো। আয়ত্ত বলতে একটু হালকা মচমচা হইলো। এটাকে আমি একটু মচমচা করবো, এটাকে বট ভাজা বলে। আমি এই প্রসেসিংয়ে বটটা ভাজি করি। তো কালারটা দেখছেন, একদম আমার কালার আসছে। কিন্তু আপনারা যারা যারা আমাকে দেখছেন না, তারাই জানেন যে আমার কালারটা কেমন। ঠিক এইরকম আমার কালারটা। ও এত লোভনীয় হয়েছিল দেখতে। জামাই কয়, মা গো মা, তুমি এই রান্ধন করতে শিখলা, আর এত ঝাল দিছি। বিশ্বাস করেন, ঝাল দিমু খাইয়া যদি চোখের পানি না পড়ে তো কেমন খাওয়ান খাইলাম, তাই না? তো অবশ্যই আপনাদের কাছে কেমন লাগলো, ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করুন। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।